চলো আজকে তোমাদেরকে শেয়ার করি মাটন। তো আমি মাটন রান্না করছি। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে ওই তেলের মধ্যেই আমি সব কিছু সম্বার দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তারপর আমি জিরে দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে ভাজা ভাজা করার পরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি প্রথমে ননস্টিক কুকারে দিয়েছিলাম, তারপরে দেখছি মাংসটার পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা পরে চেঞ্জ করে নিয়েছি। তারপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মাংসটা 2 মিনিট কষানোর পরে, তারপরে এই মশলাটা দিয়ে কষানোর পরে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমরা মানে মাটনটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তো যার জন্য আমি আজকে একটু বেশি লঙ্কা বাটা দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দেবো, এটাকে ভালো করে কষাবো। এটা 30-40 মিনিট পর্যন্ত কষাতে হবে। তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি, ঝোলটা ভালো করে কষে আসলে গরম মশলা